আমাকে একটা লাল মোরগ কিনে দেবে? আমি মোরগ পালবো। আজ সকাল থেকে শুধু অমঙ্গল হচ্ছে। আমাদের মোরগটা মরে পড়ে আছে। এত সরিষা তো এ তল্লাটে আর কারো হয়নি। আর তোর মেয়ের খুব মোরগ বালার শখ, তাই না? মা, একটু ঝোল দাও না, আগে খেয়ে দেখি। আমার বড় ভাই হারান আমার সব জমি কেড়ে নিয়েছে। আমাদের ক্ষেতের খাঁটি সরিষার তেল দিয়ে দেশি মোরগের ঝোল রান্না হবে। জানিস তিন্নি, আজ আমাদের বাড়িতে মস্ত বড় মোরগ রান্না হবে। তুই কখনো মোরগের ঝোল খেয়েছিস? না তো, মা তো কখনো রান্না করেনি। আমার পাশের বাড়ির গল্প শুনে নিজের ঘরের কাজ ভুললে চলবে? যা, এক কোণে গিয়ে বস। থাক, আর অভিমান করতে হবে না, এদিকে আয়। তোর মিনতি কাকিমা দুটো দেশি মুরগির ডিম দিয়ে গেছে, আজ তোকে ডিমের ঝোল করে দেব। সত্যি মা? ডিম দিয়ে ভাত? ও, দারুণ মজা হবে তাহলে। তবে মোরগের ঝোল হলে হয়তো আরো বেশি ভালো হতো। পাগলি, মোরগ কেনার টাকা কোথায় পাবে তোর বাবা? আমাদের কি আর সেই সাধ্য আছে? কিসের এত কথা হচ্ছে মা মেয়েতে? হ্যাঁ, তিন্নিকে দেখি বেশ খুশি খুশি লাগছে আজ। খুশি হবে না? মুরগির ডিম রান্না হচ্ছে, মিনতি দিয়ে গিয়েছিল। ও, তাই বলো। বাবা, আমাকে একটা লাল মোরগ কিনে দেবে? আমি মোরগ পালবো। মারে, আমি তো সামান্য চাষি, মোরগ কেনার মতো অত টাকা পাবো কোথায়? তবে তুই যখন আবদার করেছিস, আমি চেষ্টা করব। এখন যা, মায়ের কাছে সাহায্য কর। দেখো হারুদা, কি বড় বড় মোরগ! যদি একটা হাতানো যেত তবে আর জম্পেশ খাওয়া হতো। কিন্তু পকেটে তো টাকা নেই গোদাই। বিক্রেতাকে জিজ্ঞেস করে দেখ তো দাম কত। ও ভাই, এই লাল মোরগটার দাম কত? এই পকেটে টাকা থাকলে কথা বল, শুধু শুধু দাম জেনে লাভ নেই। তোমরা তো ধরিবাজ লোক, দুদিন পর পর অকাজ কুকাজ করে বেড়াও, 10 গ্রামে খবর ঘুরে বেড়ায়। কি বললে? আমাদের অপমান করছো? চলো হারুদা, এর একটা ব্যবস্থা করতে হবে। যাও যাও, ব্যবস্থা করবে। কামাই করার মরদ নেই, এসেছে মোরগ দাম করতে। এক কাজ করো, আমি ওকে চা খাওয়ার কথা বলে ভুলিয়ে নিয়ে যাই, তুমি সুযোগ বুঝে একটা মুরগি সরিয়ে ফেলো। ও কি রাজি হবে তোমার কথায়? যে অপমান করে দিল আমাদের। ওটা আমি দেখছি, তুমি শুধু তোমার কাজ করো ঠিক মতো। ও ভাই বিক্রেতা, আমার বাড়িতে একটা বড় ভোজ হবে, অনেক মুরগি লাগবে। চলো নদীকে চা দোকানে বসে একটু হিসেবটা করি। এখানে বসে হিসাব করা যাবে না, মুরগিগুলো এখানে রেখে কি করে যাব? না না, দাঁড়িয়ে কথা বলা যায় না। চলুন চলুন, শান্তিতে বসে চা খেতে খেতে কথা বলি। বিক্রেতা রাজি হয়ে হারুর সাথে যেতেই গদাই ঝুড়ির কাছে যায়, কিন্তু তাড়াহুড়ো করে মুরগি ধরতে গিয়ে সে ঝুড়িটা ভেঙে ফেলে। সব মোরগ মুরগি চারদিকে দৌড়াতে শুরু করে। হাই হাই, সব তো পালিয়ে যাচ্ছে। বিক্রেতাও দেখে ফেলেছে। এখানে থাকা আমার আর ঠিক হবে না, আমি পালাই এবার। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার এতগুলো মোরগ মুরগি আমি এখন কিভাবে ধরবো? সব তো পালিয়ে যাচ্ছে। দাদা, কাঁদছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমি আপনার মোরগগুলো ধরে দিচ্ছি। হারান অনেক কষ্ট করে ঝোপঝাড়ের ভেতর দিয়ে দৌড়ে একে একে সব কটি মোরগ ধরে বিক্রেতাকে দেয়। এই কাজ করতে গিয়ে হারান হাতে বেশ চোট পায়। এই মোট 7টা মোরগ, এখন আর আপনার চিন্তা নেই। ভাই, আপনি আজ আমার মস্ত বড় উপকার করলেন। মোরগ ধরতে গিয়ে হাতটাও দেখি কেটে ফেলেছেন। ও কিছু না, দৌড়াতে গিয়ে গাছের সাথে ঘষা লেগেছে।
এই নিন, এই লাল মোরগটা আপনার জন্য। আমি খুশি হয়ে এটা আপনাকে দিলাম। না না দাদা, আমি তো পুরস্কারের জন্য সাহায্য করিনি। আপনি গরিব মানুষ, আপনার ক্ষতি হতে দিতে পারি না। দয়া করে না করবেন না, আপনার মতো ভালো মানুষ আজকাল পাওয়াই যায় না। বাজারে অনেকেই দাঁড়িয়েছিল, কেউ এগিয়ে আসেনি। আপনি না করবেন না ভাই। ঠিক আছে, আজ আর কাজে যাব না, এই মোরগটা নিয়ে বাড়ি যাই। আমার তিন্নিমা অনেক খুশি হবে। তিন্নি, ও তিন্নি, দেখে যা তোর জন্য কি এনেছি। ও মা, এত বড় মোরগ তুমি কোথায় পেলে? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। এক লোকের খাঁচা ভেঙে সব মোরগ মুরগি পালিয়ে যাচ্ছিল, আমি তাকে সাহায্য করেছি বলে সে খুশি হয়ে এটা দিয়েছে। ভাগ্যিস তুমি সেখানে ছিলে, তিন্নি তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। তিন্নি এখন খেলতে গেছে, আমি ওকে ডেকে আনছি। ওই তো তিন্নি আসছে। বাবা, তুমি সত্যি আমার জন্য মোরগ আনলে? আমি এটাকে অনেক যত্নে রাখবো। কি মজা, আমার মোরগ। ও মহারান, এত বড় মোরগ কোথা থেকে জুটালে? আজকাল তো এগুলোর আকাশ ছোঁয়া দাম। ওর কপাল ভালো মিনতি দিদি, একজনকে সাহায্য করে এটা উপহার পেয়েছে। ও তাই নাকি? যাক, তোমাদের কপালটাই ভালো। তা হারান, তোর হাতে রক্ত লেগে আছে কেন রে? ও মা, তাই তো, আমি তো খেয়ালই করিনি, কিভাবে হলো? আর বলো না, মোরগ ধরতে গিয়ে গাছের সাথে ঘষা লেগে হয়েছে। আসো, ঘরে আসো, সেখানে মলম লাগিয়ে দিই। তিন্নি, তোর বাবাকে নিয়ে ঘরে আয়। হারানের কপালটাই ভালো। যাই, লতাদের বাড়ি একটু খবরটা দিয়ে আসি। কোথায় যাচ্ছ মিনতি দি? এসো, একটু মুড়ি বাতাসা খেয়ে যাও। খবর কি বলো তো? আর খবর, তোমার ভাসুর হারান তো মস্ত বড় মোরগ ঘরে তুলেছে। বলছে হাটে কার যেন মুরগির খাঁচা থেকে পালিয়ে যাচ্ছিল, সে তা ধরে দিয়েছে বলে নাকি তাকে দান করেছে। দান করেছে? এক ভাই ভালো কাজ করে উপহার পায়, আরেকজন সারাদিন খালি ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই। ওই তো গদাই আসছে, ওকে জিজ্ঞাসা করো কেন এরকম কিছু করতে পারে না। আমি বাপু যাই। এই বলি, তুমি কি মানুষ? তোমার দাদা বুদ্ধি খাটিয়ে একটা আস্ত মোরগ বাগিয়ে ফেললো, আর তুমি সারাদিন হারুর সাথে টোটো করে ঘুরে বেড়াচ্ছ। কতবার অপমানিত হলে এত তোমার বুদ্ধি হয়নি? বাড়ি আসতে না আসতে দিলে তো শুরু করে। হারান দাদা মোরগ পেয়েছে, কই পেলো? ওই যে হাটে বিক্রেতাকে সাহায্য করেছে বলে সে নাকি দিয়েছে। তুমি কেবল অকাজ কুকাজে করতে পারো, একটু ভালো কাজ করতে পারো না? ও, তার মানে যে মোরগটা আমি চুরি করতে গিয়েছিলাম সেটা ওই হারান দাদা পেয়ে গেল। তিন্নি নাকি ওই মোরগটা পালবে। তুমি কি কখনো ভালো হবে না? হ্যাঁ, তোমারও তো ঘরে একটা মেয়ে আছে নাকি? আমি এটা হতে দেব না। আমি ওদের এই মোরগ খেতে দেব না, আর না ওই মোরগ ওদের পাল্টে দেব, কিছুতেই না। কি হলো, কোনো কথাই যে বলছো না? বিড়বিড় করে কি ভাবছো? আরে আরে না না, কিছু না, ভাবছি আমাকে ওর দাদার মতো ভালো কিছু করতে হবে। তা বলো গদাই, এই সন্ধ্যায় আমার বাড়িতে কি মনে করে? হারুদা, হারান দাদা মোরগ পেয়ে গেছে। সকালের ওই মোরগ বিক্রেতা তাকে দিয়েছে। আমার খুব হিংসে হচ্ছে, ওটা চুরি করতে হবে বুঝলে। আমরা যেটা করতে পারলাম না ও সেটা পেয়ে গেল। না গদাই, হারানের বাড়িতে চুরি করা যাবে না। ধরা পড়লে মোড়ল মশাই একেবারে গ্রাম থেকে বের করে দেবেন। চুপ
কান পেতে শোন তো হারুদা, কিসের জন্য একটা শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কেউ মাটি খুঁড়ছে। মাটি খোঁড়ার শব্দ কোথা থেকে আসবে? এখানে তো চাষের জমি বা খাল নেই। তুমি ঘরে থাকো, আমি দেখে আসছি। ওরে ওরে চোর কালু, মরণ দোষা তোর, হ্যাঁ? শেষ পর্যন্ত এই সন্ধে রাতে আমার বাড়িতে চুরির চেষ্টা করছিস, হ্যাঁ? এই দোহাই তোমার হারুদা, মেরো না। বউয়ের জ্বালায় চুরি করতে নেমেছি। দেখো বউ শিলিয়ে আমার কপালটা থেতলে দিয়েছে কাজ করি না বলে। তাই এই সন্ধ্যাবেলায় কাজে নেমেছি। নামবি তো নাম আমার বাড়ি, হ্যাঁ? তোর বউ তোর কপাল ফাটিয়েছে না, আমি তোর পা ভাঙবো। ওরে বাবা রে, মেরো না হারুদা, আমার শরীরে কি বা আছে? পা ভেঙে ফেললে চুরি করতে কোথাও যেতে পারবো না। ওকে আর মেরো না হারুদা। কালু, তোকে ছেড়ে দেব, তুই যদি হারান দাদার বাড়ি থেকে একটা মোরগ চুরি করে দিস। না, হারান দাদাকে আমি চিনি। ওনার বাড়িতে চুরি করতে গেলে আমি ধরা খাই। ও বাড়িতে আমি চুরি করতে পারবো না। তবে অন্য কোনো উপায় বলো, আমাদের হারান্দার ক্ষতি করতেই হবে। ওই বেটা আমাদের অনেক অপমান করিয়েছে গ্রামে। এত করে যখন বলছো তাহলে শোনো, গ্রামের শেষ পাতায় নদীর পাড়ে এক তান্ত্রিক আছে, ওর কাছে চলো। ও কোনো একটা জাদুটোনা করে দেবে। আমি লোভী মানুষের উপস্থিতি টের পাচ্ছি। কারা এসেছিস আমার কাছে? এই কালু, কার কাছে এনেছিস, হ্যাঁ? চোখ না খুলে তো সব বলে দিচ্ছে। বাবা, আমরা বড় বিপদে পড়ে আসছি। আমার বড় ভাই হারান আমার সব জমি কেড়ে নিয়েছে। এখন আমার প্রিয় মোরগটা চুরি করে নিয়েছে। হ্যাঁ বাবা, আমরা চাই ওই মোরগটা যেন মরে যায় আর ওর ক্ষতি হয়, ওরা যেন অভাবে পড়ে। শোন, এই নে 1 পুটলি সরিষা বীজ। এটা হারানের বাড়ির পেছনের এমন জায়গায় পুঁতবি যেন কেউ দেখতে না পায়। কিন্তু সাবধান, হারান যদি এটা দেখে ফেলে তবে এর প্রভাব উল্টো তোদের ওপর পড়বে কিন্তু। হ্যাঁ, অনেক ধন্যবাদ বাবা, এই কাজ আজ রাতেই করব, আর খুব সাবধানে করব। রাত প্রায় শেষের দিকে হারু আর গদাই শাবল দিয়ে হারানের ঘরের পেছনে মাটি খুঁড়ছে। কালু চোর সেখানে দাঁড়িয়ে আছে। গদাইদা, আমাকে এবার যেতে দাও। এখানে যা দাঁড়িয়ে থাকতে পারছি না, মশাতে যে সব রক্ত খেয়ে নিল। আরে আর একটু দাঁড়া, আমাদের কাজ প্রায় শেষ, একসাথেই চলে যাব বাড়ি। তাড়াতাড়ি করো গদাই, হ্যাঁ? কেউ দেখে ফেললে কিন্তু রক্ষা নেই। এই তো হয়ে গেছে। এবার দেখ হারান দাদা, তোর উন্নতি কিভাবে আমি ধুলোয় মিশিয়ে দিই। মোরগ হজম করতে পারবি না। কেন, এ কি তোর এই দশা কি করে হলো? জানি না বাবা, আজ সকাল থেকে শুধু অমঙ্গল হচ্ছে। মোরগটা মরে গেল, এখন কুকুর কামড়ালো। আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি, জানি না এই ক্ষত সারবে কিনা। তোর অন্তর পবিত্র, তোর কথাগুলো মিথ্যে নয়। বৎস, আমি এক মস্ত বড় ভুল করে ফেলেছি। তোর ভাইয়ের কথায় তোকে আমি ভুল বুঝেছিলাম। ভাই, গদাই আপনাকে কি বলেছে? সে কথা থাক, এই নে, এই পাতাটা খেয়ে নে, তোর ক্ষত এক্ষুনি সেরে যাবে। হারান পাতাটা খায়। তান্ত্রিক চোখ বন্ধ করে, আবার চোখ খুলে। তখনই হারানের পায়ের ক্ষত এক নিমিষেই মিলিয়ে যায়। শোন, তোর বাড়ির পেছনে একটা পুটলি পোঁতা আছে, ওটা নিয়ে তোর যে জমিটা অনেকদিন ধরে অনুর্বর পড়ে আছে সেখানে ছিটিয়ে দিস। এটা এখন আশীর্বাদ হয়ে যাবে। আর তোর মেয়ের খুব মোরগ পালার শখ, তাই না? সবই পাবি। এখন বাড়ি যা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার অনেক আশীর্বাদ। হারান বাড়ি গিয়ে বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে সেই পুটলিটি বের করে আনে। মালতী আর তিন্নি অবাক হয়ে দাঁড়িয়ে শুধু সব দেখছে।
কি করছো তুমি এসব? কাজে গেলে না, বাড়ি ফিরে এলে যে বড়, আর এসে এখান থেকে কিসের পুটলি বের করলে? কি আর বলবো মালতী, আমাদের সব বিপদের কারণ গদাই। তান্ত্রিক বাবা আমাকে এসব করতে বলেছেন, না হলে আমাদের বিপদ কাটবে না। চলো, এই বীজগুলো আমাদের জমিতে ছিটিয়ে দিতে হবে। ওগুলো দিয়ে কি হবে? তান্ত্রিকের কথা কি বিশ্বাস করা ঠিক? ওই মরা জমিতে কিছুই হবে না গো। আমাদের হারানোর তো আর কিছুই নেই গো মালতী। এই মরা জমিতে তো আর কিছুই ফলে না। দেখা যাক না কি হয়। তুমি জানো না, তান্ত্রিকের যে অলৌকিক শক্তি, আমি তা দেখেছি। তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। বাবা, তুমি ভেবো না, আমার মন বলছে আমাদের সুদিন ফিরবে। তুমি যে কাজে হাত দাও তা সোনা হয়ে ফলে। নে মা, বাকিগুলো আমি ছিটাই। দাও দাও বাবা, নিজের ক্ষেতে সরিষা বীজ ছেটানো, আহ কি আনন্দের! তিন্নি আর হারান আনন্দের সাথে তাদের মরা জমিতে সরিষা বীজ ছিটানো শুরু করে। মালতী অবাক চোখে মাঠের এক কোণে দাঁড়িয়ে দেখে। এ কি অভাবনীয় ব্যাপার! এত সরিষা তো এ তল্লাটে আর কারো হয়নি। সত্যি মালতী, তান্ত্রিকের সেই বীজগুলো যেন জাদুর মতো কাজ করছে। এবার যেন বাড়ি থেকে অভাব দূর হবে। বাবা, মা, তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ির ভেতর থেকে অনেক মোরগ মুরগির ডাক শোনা যাচ্ছে। সে কি কথা রে? আমরা তো কোনো মুরগি কিনিনি। মোরগের ডাক কোথা থেকে আসবে? চল তো গিয়ে দেখি। তারা বাড়ি ফিরে দেখে তান্ত্রিকের অলৌকিকভাবে ঘরের পেছনে অনেকগুলো বড় বড় মোরগ মুরগি ঘুরে বেড়াচ্ছে। সত্যি তো, এসবই তান্ত্রিক বাবার আশীর্বাদ। তিনি বলেছিলেন তিন্নির মোরগ মুরগির চাওয়াও পূরণ হবে। আজ তা সত্যি হলো। দেখো, তোমার দাদাকে দেখো, এখন ওদের গোয়াল ভরা মোরগ আর মাঠ ভরা ফসল, আর আমাদের অভাবের শেষ নেই। নিজের গায়ে ছেঁড়া শার্ট আর ঘরে এক সের চাল। ঘরে খাওয়ার এক দানা চালও নেই। দুদিন ধরে পেটে কিচ্ছু পড়েনি। বুঝতে পেরেছি, তান্ত্রিকের সেই পুটলির উল্টো ফল শুরু হয়েছে। আমাদের কর্মের ফল ভোগ করছে আর কি। আর চুরিতে নেই আমি। বউ মেরে চোখ ফাটিয়ে দিয়েছে। এই গ্রামে ছেড়ে দেবো, আর এক গ্রামে গিয়ে চুরি করতে হবে। নিকুচি করেছে বউয়ের সংসারের। 10 জনে চুরি করে দোষ পড়ে কালো চোরের। বাবা, এখন তো আমাদের অনেক মোরগ, চলো না আজ মোরগের ঝোল দিয়ে ভাত খাই। অবশ্যই খাবি মা, তবে আজ অন্য কোথাও নয়, আমাদের সরিষা ক্ষেতের মাঝখানে বসে আমরা খাবো। অনেকটা সরিষা তো কাটা হয়েই গেছে, অনেকখানি জায়গা খালি হয়ে আছে। হ্যাঁ, আমাদের ক্ষেতের খাঁটি সরিষার তেল দিয়ে দেশি মোরগের ঝোল রান্না হবে। আহা, আমারই লোভ হচ্ছে। যাক, মায়ের মুখে অনেক দিন পর খাবারের লোভের কথা শুনলাম। মা, একটু ঝোল দাও না, আগে খেয়ে দেখি। মারে, আরেকটু হতে দে, তারপর মন ভরে ঝোল খাস। এমন সময় লতা একটা বাটি হাতে করে খাবার চাইতে আসে। গায়ে ছেঁড়া কাপড়, গদায় কাচুমাচু মুখে দূরে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হচ্ছে যেন অনেকদিন খাবার পেটে পড়েনি। দিদি, লাবণী কয়দিন ধরে খেতে পারছে না, পা ভেঙে বসে আছে। আমাদের ঘরে কিচ্ছুটি নেই, ওকে কি একটু খাবার দেবে? কেন দেব না? এসো লতা, বাটিটা দাও দেখি, অনেকখানি মোরগের ঝোল রান্না করেছি। ও কাকু, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমার বাবা তোমার মতো নয়, তার মনে অনেক দয়া আছে। আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে লজ্জার কিচ্ছু নেই।
দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি ভিখারি। আমি জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমি আজ অনেক পাপী। ভাইরে, তুই আমার নিজের রক্ত। অভাব আমাদের পর করে দিয়েছিল, কিন্তু মায়া তো মুছে যায় না। আয় আয়, সবাই মিলে আজ সরিষা খেতে মোরগের ঝোল দিয়ে ভাত খাই। লতা, খাবারটা লাবণীকে খাইয়ে দিয়ে তুমিও এসে খেতে বসো। আর আজ বিকেলে লাবণীকে নিয়ে এসো, আমি নিজে বদ্যি দেখাবো। বৌদি, তোমরা যা করলে আর এমন করে কেউ করে না, তবু আমরা তোমাদের কষ্ট দেই, আমাদের ক্ষমা করে দিও। আর ক্ষমা চাইতে হবে না ছোট বউ, তাড়াতাড়ি যাও, লাবণী মার হয়তো অনেক খিদে পেয়েছে। আহ, এটাই তো আসল মজা। সবাই একসাথে খেলে খাবারের স্বাদ 1000 গুণ বেড়ে যায়। সততা ও ক্ষমা মানুষের ভাগ্য বদলে দেয়। হিংসা করলে নিজেরই ক্ষতি হয়, তা তো আজ বুঝলে। হ্যাঁ রে মা, আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। টের তো পাওই, কিন্তু মাঝে মাঝে অসৎ সঙ্গে মিশে সব ভুলে যাও। কি বলেন আপনারা? আমি ঠিক বলেছি না? ভালো মানুষের কষ্টের পর যে সুখ আসে, এই দৃশ্যটাই তার প্রমাণ।